বাড়িতে না থাকার সুযোগে রাতে তালা ভেঙে সোনা টাকা লুট। আরামবাগের কালুপাড়ায় দুঃসাহসিক চুরি দুটি বাড়িতে। আরামবাগের মাধবপুর পঞ্চায়েত এলাকায় এক রাতেই পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে আরামবাগ থানার অন্তর্গত মাধবপুর পঞ্চায়েতের কালুপাড়া গ্রামে। জানা গেছে গ্রামের শিক্ষক মফিজুল ইসলাম খানের বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ঢুকে আলমারি থেকে প্রায় 7 ভরি সোনা এবং 2 ভরির বেশি রূপো এবং নগদ 60,000 টাকা নিয়ে চম্পট দেয়। এর পাশের বাড়িতেও একই কায়দায় চুরি হয়। বেকারি ব্যবসায়ী মজিদ খানের বাড়ির গেটের তালা ভেঙে আলমারি থেকে 3 ভরি সোনা এবং প্রায় 20 ভরি রূপো নিয়ে যায় দুষ্কৃতীরা। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পরিবার ফিরে এসে ভাঙা তালা ও লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের। এলাকায় বারবার চুরি হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি। তাই পুলিশের বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ এবং বারবার এলাকায় চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। হঠাৎ খবর এখান থেকে তার দাদারা দেয় এবং আমরাও জানতে পারি প্রতিবেশীরা যে তার বাড়িতে একটা দুঃসাহসিক চুরি হয়েছে। শুধু মফিজুলের নয়, মফিজুলের পার্শ্ববর্তী আব্দুল মুজিদ খান তার বাড়িতেও চুরি হয়েছে। এই যে চুরি হয়েছে এটা আমরা গ্রামের মানুষ এবং যারা প্রতিবেশী খুবই আতঙ্কিত এবং আমরা নিরাপত্তাহীনতায় বোধ করছি। যদি আপনি দেখেন দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে এই লাগাতার এই ট্র্যাডিশন চলে আসছে। পাশেই আছে রেজাউল ইসলাম খান, একজন ট্র্যাক্টর ব্যবসা করে। প্রতি মাসে বলতেই গেলে তার তেল চুরি হয়। একাধিকবার আরামবাগ থানায় দ্বারস্থ হয়েছে, লিখিত দরখাস্ত দিয়েছে, বিভিন্ন ফুটেজ দিয়েছে, যে সিসিটিভি ফুটেজ। আমাদেরই পাশে আমাদেরই প্রতিবেশী শেখ আমির হোসেন, তার ধান চুরি হয়েছে, বারবার থানাকে জানানো হয়েছে, কিন্তু কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, আজকের এই যে দুঃসাহসিক চুরি হলো, সোনা গয়না থেকে শুরু করে নগদ টাকা, হাজার হাজার টাকা যেভাবে চুরি হলো। পরশুদিন রাত্রেবেলা আমি ছিলাম, তারপরে কালকে সন্ধ্যে পর্যন্ত মানে শ্বশুর শাশুড়ি দেখতে বউ ওখানেই আছে, যেহেতু স্কুল ছুটি আছে। তা আমি কাল সন্ধ্যে 6টার সময় ঘরে চাবি লাগিয়ে দিয়ে আমিও দিদি বাড়ি গিয়েছিলাম আরামবাগে। তা সমস্ত যাওয়ার আগে আমার প্রত্যেকটা গেটে ডবল চাবি, সমস্ত গেটে ডবল তালা দিয়ে এবং যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমে চাবি দিয়ে আমার বাইরের গেটে একটা মেন লাইট আছে, সেই লাইটটা জ্বালিয়ে আমি চলে যাই। তারপরে যথারীতি চলে যাই। সকালবেলা আমার মিস্ত্রি আসে, আমার বৌদি এখানে দেখতে, তখন এসে বলে যে তোমার ঘরে তুমি কি, আমাকে ফোন করে বলছে তুমি কি ঘরে এসেছো। কারণ প্রতিদিন সকালবেলা আমি বাইরে গেলেও প্রতিদিন সকাল 7টার মধ্যেই চলে আসি, যেহেতু আমার বাড়িতে কাজ চলছে। তা বৌদি আমাকে ফোন করে বলে তুমি কি বাড়ি চলে এসছো, তোমার ঘরে ল্যাম্প অফ করা আর আছে ওই তালাগুলো পড়ে আছে। আমি শুনে কেমন হয়ে গেলাম। আমি তখন বৌদিকে বললাম তুমি একবার যাও, যে দেখো ঘরগুলো দেখ কি অবস্থা। তখন এসে দেখলো যে প্রত্যেকটা ঘরের তালা ভেঙে ফেলেছে, এবং প্রত্যেকটা ঘরে একটা করে আলমারি আছে, আলমারির গুলো ভেঙেছে। আলমারি থেকে ভেতরে লকারে যা সোনা দানা টাকা পয়সা যা ছিল, শুধু একটা আলমারি নয়, তিনটে ঘরকে তালা ভেঙে 3টে ঘরের আলমারির লকার ভেঙেছে। 4টে আলমারি, মোটামুটি 4টে আলমারির লকার ভেঙেছে। লকারের ভেতরে যা সোনা দানা যা ছিল সমস্ত, এবার টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, কারণ সমস্ত টাকা তো হয়, কিন্তু ক্যাশ টাকা ওই 50 থেকে 60-এর মধ্যেই ছিল। তারপরে হয়তো 2-5 হাজার টাকা হতে পারে। হ্যাঁ, আর টাকা খুব বেশি থাকে না। আর সেই দিক দিয়ে কিন্তু মানে সোনা দানা ওই 5-6 ভরির মতো, 6 ভরি বা 6.5, কারণ ছোটখাটো সোনার তো আমি আর হিসাব বলতে পারবো না। দুটো বড় হার, দুটো নয় 4টে বড় হার, গোটা 6 ভরি 6.5 ভরির মতো সোনা কালকে নিয়ে গেছে আংটি। শেখ আমির হোসেন ধানের গোলা আছে, ওর ধান চুরি হয়েছে, ওরও ট্রাক্টর ব্যবসা আছে, ওরও তেল চুরি হয়েছে, ওরও ব্যাটারি চুরি হয়েছে। ঠিক আছে, আমরা সবাই মিলে দল বেঁধে সবাই গেছি থানাতে। হ্যাঁ, দরখাস্ত করেছিলাম। তারপরে ফুটেজে 2-3 বার দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুই ব্যবস্থা হয়নি না। আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার নানার আসলে শরীর খারাপ ছিল, আমরা মামা বাড়ি গেছিলাম। তো এরকম রাত্রেবেলা বন্ধ ছিল, তো রাত্রেবেলা এরকম চুরি হয়ে গেছে। এই 2-3টে লকার ভেঙে দেওয়া হয়েছে। আমাদের রূপো ছিল প্রায় 20 ভরির মতো, আর সোনা ছিল 3 ভরির মতো। হবে সব নিয়ে চলে গেছে, সব জিনিসপত্র যা ছিল সব কিছু আর নেই। কবে হয়েছে চুরিটা? চুরিটা কাল রাত্রেবেলা হয়েছে। কখন জানতে পারলেন? আজ সকালে জানতে পারলাম। বাড়িতে কেউ ছিল না তখন? বাড়িতে কেউ ছিল না। আমার নানার খুব শরীর খারাপ ছিল বলে আমরা মা বাড়ি চলে গেছিলাম। কজন থাকতেন এই বাড়িতে? বাড়িতে আমি আর আমার মাই থাকতাম। আপনার হাজবেন্ড? আমার আব্বা বিহারে থাকে। আচ্ছা,
ও বিহারে থাকে আপনার আব্বা। ও ক ভাই বোন আপনারা? আমি আর আমার ভাই আছে, সেও আমার বাবার কাছেই থাকে। ও মানে ঘরে শুধু মা আর আপনি থাকতেন? বাড়িতে আসলে কেউ ছিল না। বাড়িতে কেউ ছিল না? আর সেই সময় আপনারা কোথায় গেছিলেন? আমার মা বাড়ি গেছিলাম, মা বাড়ি আমার পুরো বাড়ি ফাঁকা ছিল সেই সময়? বাড়ি ফাঁকা ছিল। খবর পেয়ে কি সকালে এলেন? হ্যাঁ, শুনেছি, তারপরে 8টার সময় খবর পেয়ে তারপরে এলাম। কারা খবর দিল? আমার মেজব্বা, আমার কাকি, প্রতিবেশী। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মুস্কান। কি কি ছিল বাড়িতে? বাড়িতে 20 ভরির মতো রূপা হবে, আর সোনা ছিল 3 ভরির মতো। সব বিক্রি নিয়ে চলে গেছে? সব নিয়ে চলে গেছে, কিছু আর নেই। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।